এই গাছটি অনেক একটি শক্তিশালী গাছ। অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই গাছটির সাহায্যে। এই গাছটি আপনাদের বাড়ির আশেপাশে অনেক জায়গাতেই আছে, আপনারা দেখছেন, চিনেন, কিন্তু এই গাছটি চিনির থেকেও 10 গুণ মিষ্টি বেশি। এই গাছটি দেখেন ডায়াবেটিক্স, যাদের ডায়াবেটিক্স আছে এই গাছটির সাহায্যে সেই ডায়াবেটিস কন্ট্রোলে আসে। আমরা অনেক মানুষকে দিয়েছি, অনেক জেনে খায় ইনশাল্লাহ সুস্থ। আপনিও খায় দেখেন, ইনশাল্লাহ কন্ট্রোলে আসবে। যাদের উচ্চ রক্তচাপ কিছুতেই আপনি কন্ট্রোলে আনতে পারতেছেন না, এই গাছের রস সকাল বিকাল দুবেলা খাবেন, তাহলে আপনি উচ্চ রক্তচাপ থেকে আপনি মুক্তি হতে পারবেন। যাদের রক্ত আমেশা, যদি আপনার রক্ত আমেশা থাকে, এই যে গাছ, এই গাছের রস খাবেন সকাল বিকাল 50 গ্রাম পরিমাণ করে। আপনি 3 দিন খাওয়ার পরেই ইনশাল্লাহ রক্ত আমেশা থেকে আপনি মুক্ত হইতে পারবেন। অনেকজনের মুখে ঘা হয়, ঘা হলে কিছুতেই আপনি ছাড়ে না, ট্যাবলেট খেলেও ছাড়ে না, সেই ঘা এই মিষ্টির দানা গাছের ঢোকা। আপনি ছিঁড়ে ছিঁড়ে একটু ধুয়ে এভাবে চাপায় খাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সেই ঘা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। অনেক সময় দেখা গেছে মানুষের অশ্বরোগ হয়। অশ্বরোগটা অনেকজনের চিনেন, অনেকজনের চিনেন না। সেটা পায়খানার সাথে রক্ত যা, অনেক সময় গুটি গুটি হয়ে যা পায়খানার রাস্তায়, বিভিন্ন এও আছে। সেটা যাদের হয়েছে সে বুঝে। পেট হালকা ব্যথা করে যখন পায়খানার রাস্তা ফাইটে ছিঁড়ে গিয়েছে, সেটারে বলা হয় অশ্বরোগ। সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই গাছের রস খাইলে। আপনি 1 সপ্তাহ খাবেন 50 গ্রাম পরিমাণ, খাওয়ার পরে আপনি মুক্ত হইতে পারবেন। আমি আপনাকে কথা দিলাম, অনেকজনেই খায়া সুস্থ, আপনিও দেখেন সুস্থ হবেন। যাদের শ্বাসকষ্ট আছে, সেই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই রস খাইলে সকাল বিকাল আপনি মুক্তি পাবেন। অনেকজনের ডায়রিয়া হয়, যদি বড় মানুষ হয় তাহলে 100 গ্রাম পরিমাণ আপনার রস খাওয়াবেন, ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরেই সেই রোগটা কন্ট্রোল হয়ে যাবে। বাচ্চাদের হলে 3 থেকে 4 ফোঁটা বাচ্চা করে খাওয়াবেন, তাহলে আপনি ডায়রিয়া থেকে মুক্ত হইতে পারবেন। গ্যাস্ট্রিক, পেটে গ্যাস হয়ে যায়, অতিরিক্ত গ্যাস হয়, ট্যাবলেট খাইলেও আপনি নিয়ন্ত্রণে আসে না। এই সকাল বিকাল 4 থেকে 5টা করে ঢোকা আপনি চাবায় খাবেন, গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্ত হইতে পারবেন। যদি আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট পরবর্তী কিনা লাগে, আমি কথা দিলাম আপনারে কিনে দেব। কোনোদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনি খাইতে হবে না। এত শক্তিশালী একটি গাছ আমরা অবহেলা করি, রাস্তার ধারে পড়ে থাকে, আমরা গাছ চিনি না। যদি চিনতাম তাহলে আমরা কখনোই অবহেলা করতাম না এই গাছটি। দেখেন গনোরিয়া রোগ যাদের হয়েছে, এত বুঝেন, সেই গনোরিয়া রোগ থেকে মুক্তি হতে পারবেন এই গাছের রস দিয়ে। গনোরিয়া রোগ হলো পুরুষ মানুষেরই হয়, পুরুষ লিঙ্গতে আপনার পচা ফুইজের মতন বাইরে যায়, সেটা যারা দুষ্ট পুরুষ তাদেরই হয় বেশি। এই রোগটা দুষ্টমির কারণেই হয়। অনেক সময় অনেক টাকার ওষুধ লাগে, কিন্তু লাগবে না। এই গাছের রস আপনি 1 মাস খাবেন, 100 গ্রাম করে পরিমাণ। আমি কথা দিলাম সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন। যাদের মাথা ব্যথা, অনেক সময় মাথা ব্যথা করে, এই দেখতেছেন ভালো এই মাথা ব্যথা, এই দেখতেছেন ভালো এই মাথা ব্যথা, এই গাছের রস খাবেন, না হয় আপনি ডুগা খাবেন, মুক্ত হইতে পারবেন। সেরকম ধরনের মাথা ব্যথা থাকবে না। জন্ডিস, এই গাছের রস প্রতিদিন সকালে 100 গ্রাম পরিমাণ, সকাল বিকাল 2 বার খাবেন 1 সপ্তাহ, সেই জন্ডিস থেকে আপনি মুক্ত হইতে পারবেন। অনেক সময় কানে ব্যথা করে, হুদাই শুইলেই কানে ব্যথা করে, সেই কানের ব্যথার থেকে মুক্ত হইতে পারবেন। এই গাছটা অনেক রোগের উপকারিতা, আরও অনেক আছে। এখন গাছটা আপনি চিনবেন কি করে, ভালো করে দেখেন। এই গাছটার পাতাগুলা দেখেন, চিনে নেন। ফুলটা হয় সাদা,
পাতাটি সবুজ বর্ণ, কাটা কাটা, এই যে 4 কাটা পাতার। আর এই গাছের একটি ডুগা আপনি এইভাবে পাতা বা ডুগা ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনি মুখে দিবেন। মুখে যা চাবাইলে আপনি দেখবেন সেটা মিষ্টি মিষ্টি লাগে, অনেক মিষ্টি। তখনই বুঝবেন এই গাছটাই। আপনাদেরকে আমি কথা দিলাম, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা একবার টেস্ট করে দেখেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আশা করি একটি লাইক দিবেন, ফলো করে রাখবেন, ভিডিও দেখতে পারবেন। আমি সবসময় ঔষধি ভিডিও দিই এই গাছ নিয়ে, কারণ বিনা পয়সার কবিরাজ তো চাহিদা নেই। যদি আজকে টাকা নিতাম তাহলে আপনাদের চাহিদা থাকতো। একবার টেস্ট করেন, দেখেন আপনার রোগ ভালো হয় না না হয়। যদি ভালো হয় আমাকে কমেন্টে জানাবেন, ভালো না হইলেও জানাবেন। কতটুক আশা করি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।